আন্টি, তোমার ছেলে সিগারেট খায়, তাও একটা না, একসাথে বান্ডেল বান্ডেল। আর কত বাজে ছেলেদের সাথে ঘোরাফেরা করে, রাস্তায় মেয়েদের সাথে নোংরামি করে। আমি সবে 2 লোকমা খাবার গালে দিয়েছি, তখনই হুট করে রিয়া এসে এসব কথাগুলো বলল। আমার খাওয়া ওই পর্যন্ত, আর ভাত গলা দিয়ে যাচ্ছে না। স্ট্যাচুর মতো দাঁড়িয়ে গেলাম। শালার শয়তান মেয়ে হাটে হাড়ি ভাঙলো, তাও আবার তিলকে তাল বানিয়ে আম্মুর সাথে বলল। এই বাদর, রিয়া মামনি যা বলছে তা কি সত্যি? আম্মাজান, আপনি আপনার নিজের ছেলেকে অবিশ্বাস করছেন? ইয়া আল্লাহ, এই দিনটাও আমাকে দেখতে হলো। আমি আর বাঁচতে চাই না। তুমি মাটি ফাঁক করে দাও, আমি শুয়ে পড়ি। এই, বেশি না বকে বল, সত্যি কি মিথ্যা? আম্মু, একদম মিথ্যা কথা। ওই মেয়ে একদম মিথ্যা কথা করছে। ওই খুব সাংঘাতিক মেয়ে, জানো না? সেদিন একটা রিক্সাওয়ালার টাকা না দিয়ে উল্টা ঝগড়া করে চলে আসছে। এই ছ্যামড়া, আমি কি ইচ্ছে করে ঝগড়া করছি? আমি তো তোকে মাঠ খাওয়াতে গিয়েছিলাম, বেচারা কাকুর গায়ে লেগে ঝগড়া করছি। আম্মু, দেখছো? তোমার একমাত্র ছেলে, তোমার নয়নের মণি, তোমার কলিজা, তাকে আহত করতে চাইছিল। সেই মেয়ের কথা তুমি বিশ্বাস করো? এই মেয়ে আমাকে দুনিয়া থেকে সরাতে চাই। তুই আমার আব্বুকে টাকলু কেন বলেছিলি? তো তোর বাপের কি ঋত্বিকের মতো চুল? আমাকে মিনিট 10 সময় দিলে তোর বাপের চুল গুনে দিতে পারি। শালা টাকলার মেয়ে। রিয়া টেবিল থেকে ফল কাটা ছুরি নিয়ে সোজা আমার গলা বরাবর ধরলো। আমার আব্বুকে আর একবার টাকলা বললে তোর মাথা ফালা ফালা করে দেব। আম্মু, বাঁচাও। আম্মু তাড়াতাড়ি রিয়াকে সরিয়ে দিল। আর দেখেন না, মারপিটের সময় যখন কেউ ধরে রাখে তখন তার গায়ে মৌ চাগায়। রিয়ার অবস্থা সেই রকম। আম্মু যেন তাকে ধরে রাখতে পারছে না। মার ডালুঙ্গি, মেরে পাপা কা নাম সে কুছ কাহা তো। তোর মতো মেয়ে থাকতে তার বাপকে কি কিছু বলা যায়? আদনান, আঙ্কেল তোমার গুরুজন, আর যেন এসব কথা বলো না, তিনি শুনলে কষ্ট পাবে। ঠিক আছে আম্মু। আর তোমরা তো বড় হয়েছো, তাও ঝগড়া করো কেন? আমি কি ঝগড়া করতে ওর বাসায় গেছি? ওই তো আমার বাসায় এসে তোমাকে নিঃসন্তান করে দিতে চাইছিল। তোদের মারপিট যে কবে বন্ধ হবে কে জানে। রিয়া আর কিছু বলল না, রাগে গজগজ করতে করতে ওর বাসার দিকে চলে গেল। রিয়া আমার বেস্ট ফ্রেন্ড প্লাস শত্রু প্লাস আবার ছোটবেলার বন্ধু। একসাথে এই এক যুগ পার করে দিয়েছি, তার মধ্যে এমন কোনো দিন নেই ঝগড়া করিনি। ওর বাসা আর আমার বাসা এক এলাকায়। আমার বাসা, তারপর 2টা বাড়ি, তারপর রিয়ার বাসা। রিয়ার সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক, তার বাহিরে আর কিছু নেই। তো আমি গুছিয়ে কলেজে যাওয়ার জন্য বের হলাম। বাসা থেকে বের হলেই আন্টি অর্থাৎ রিয়ার আম্মু ডাকলো। আদনান, একটু উপরে এসো তো। আসছি আন্টি। আমি ভেতরে ঢুকলাম। বিরিয়ানি রান্না করেছি, খেয়ে তারপর কলেজে যাও। তাড়াতাড়ি দিন, বাসার ভাত কপালে ছিল না। আমি টেবিলে গিয়ে বসলাম, তখন দেখি জান্নাত। আদনান সাহেব, কলেজে যাচ্ছ বুঝি? হ্যাঁ আপু, আপনি যাবেন না কলেজে? না, আজকে আর যাবো না, ভালো লাগছে না। জান্নাত আপুকে আমি খুব সম্মান করি। যতটা ঝগড়া করি রিয়ার সাথে, জান্নাত আপুর পুরো নাম জান্নাতুল তাবাসসুম জান্নাত, আর সেই সাথে ছোট বোনের নাম রেখেছে ফারিয়া আফরিন রিয়া। আপুর সাথে আমার সম্পর্ক অনেক মিষ্টি। আপু আমার 4 বছরের বড়, আর রিয়া আর আমি সমবয়সী। তবে রিয়া আমার কিছুটা ছোট। আন্টি বিরিয়ানি নিয়ে পরিবেশন করে দিল, আমরা খেতে লাগলাম। তখন দেখি রিয়া আসলো, আমি ওর পেছনে লাগলাম। আন্টি, সেই গল্পটা আর কখনো বলবেন? কোন গল্প আদনান? ওই যে আগের দিন বলেছিলেন যে আপনার একটা মেয়ে মেলা থেকে কুড়িয়ে পেয়েছিল কাকু, তাই বাসায় নিয়ে নিজের মেয়ের সাথে মানুষ করে। আপনার সে পালিত ছোট মেয়ের গল্প। আমার কথা শুনে আন্টি আর জান্নাত আপু হাসছে, তবে শব্দ করতে পারছে না। শব্দ করলেই রিয়া ব্লাস্ট করে দেবে। রেগে তো গিয়েছে, আমার দিকে চোখ পাকাচ্ছে। আমি তো একবার তাকিয়ে আর তাকাচ্ছি না। আম্মু, আমাকে তোমরা কুড়িয়ে পেয়েছিলে? রিয়া রে, তোর মুখখান দেখবার মতো হয়েছে। বলো আম্মু, আমাকে তোমরা কুড়িয়ে পেয়েছিলে? আমি তোমাদের মেয়ে না? তোমাদের একটা মাত্র মেয়ে। তুই কি এখনো বাচ্চা? আর আদনান, তুমি আমার একমাত্র বোনকে এভাবে কাঁদাচ্ছ কেন? তার মানে আমাকে কুড়িয়ে পেয়েছিল, আমি তোমাদের মেয়ে না? সরি আপু, আমার খেয়াল নেই রিয়া এখানে। রিয়ার মনটা খারাপ হয়ে গেছে, যখন তখন কেঁদে দিতে পারে। ওর অবস্থা দেখে জান্নাত আপু বলল, এই পাগলি বোন, তোকে কেন কুড়িয়ে পাবে? তুই আমার একমাত্র আদরের ছোট বোন। তাহলে হারামি ওসব কেন বললো?
তুইও তো বিশ্বাস করে নিয়েছিস। যাক বাবা, রিয়া এবার খাওয়া শুরু করলো আর আমার খাওয়া শেষ হয়ে গেছে। আন্টি ফাটাফাটি হয়েছে, আপনি একটা বিরিয়ানির দোকান দিন, আপনার পাওয়া ছোট মেয়েকে দিয়ে থালাবাটি পরিষ্কার করিয়ে দিতে পারতেন। ফাও কাজে একটা বাহিরের মেয়েকে বসিয়ে বসিয়ে না খাইয়ে দিয়ে কিছু কাজ করিয়ে নেওয়াটা বেটার হতো। মার ডালুম নিকলো হাসে। আন্টি গেলাম। ওই একটু দাঁড়া, একসাথে যাই। তোর খাওয়া শেষ হতে হতে কিয়ামত চলে আসবে। আমি চললাম। 2 মিনিট ওয়েট কর। আমি চেয়ার নিয়ে বসে পড়লাম। মিনিট 5 পর রিয়া বের হলো। এবার চল। আমি আর রিয়া একসাথে কলেজে যেতে লাগলাম। একটা হেল্প করবি? কি বল? তোদের সাথে পরে রাইসা, ওর সাথে আমাকে একটু সেটিং করে দিবি? তোর মতো লুচ্চারে কেউ ভালোবাসবে না। প্লিজ 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 প্লিজ। আচ্ছা বলবো নি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি কি ভাবো? তোর বিয়ের পর তোর বরকে বলবো তুই খুব ভালো মেয়ে, তুই আমাকে রাইসার সাথে সেটিং করিয়ে দে, তাহলে তোর জন্য আমি এইটুকু মিথ্যা কথা বলবো। কি আমি খারাপ মেয়ে? কে বলেছে? তুই যে বললি। কই, কখন বলেছি? আমি দেব না, পারবো না। তুই ভালোবাসিস, তুই গিয়ে বল। বল না, তুই আমার বেস্ট ফ্রেন্ড, আমার জন্য এইটুকু করতে পারবি না? দিতে পারি এক শর্তে। তুই যা চাইবি তাই পাবি, বল না কি শর্ত? আমাকে প্রচুর আইসক্রিম আর ফুচকা খাওয়াতে হবে। তাই হবে, তুই একবার সেটিং করিয়ে দে। আচ্ছা আমি দেখছি। ধন্যবাদ দোস্ত। পাম দিস না, টাকা রেডি করে রাখ। আমি আর রিয়া এভাবে গল্প করতে করতে কলেজে পৌঁছে গেলাম। রাইসা হলো আমাদের ক্লাসের অনেক সুন্দরী, দেখলেই মনে শান্তি লাগে। কলেজ শেষ করে বাসায় আসছি। রিয়া আর আমি তখন রিয়াকে বললাম, কি হলো, কিছু হয়েছে? নাম্বার দিছে। দে দে, ওর নাম্বারটা দে। আগে খাওয়া তারপর সব। আরে আমি বললাম তো খাওয়াবো। আমিও তো বললাম দেব। ডিল ইজ ডিল। ঠিক আছে, বিকালে খাওয়াবো। আমি আর রিয়া বাসায় আসলাম। আমি ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে ঘুম দিলাম। বিকেল বেলাতে শান্তিতে ঘুমিয়ে আছি, তখন অনুভব করলাম কেউ আমার কানে সুরসুরি দিচ্ছে, আর অমনি দিলাম ঠাস করে একটা থাপ্পড়, তবে সেটা নিজের গালে। কত জোরে থাপ্পড় দিলাম! তাকিয়ে দেখি রিয়া বসে বসে দাঁত কেলিয়ে হাসছে। তোর হাসিটা প্রায় রানু মণ্ডলের মতো। তোরা জমজ নাকি? তোর হাসি তো হিরো আলমের মতো, সারা শুটকো পটল। এই সেমরি, আমাকে ডাকলি কিসের জন্য? রাইসার নাম্বার নিবি না? দে দে, নাম্বারটা দে। আগে আমাকে আইসক্রিম আর ফুচকা খাওয়া, তারপর দেব। সত্যি তো? তোকে ছুঁয়ে বলছি, সত্যি। আমি এক ঝাটকায় হাত সরিয়ে দিলাম। খবরদার, আমি এখনো বিয়ে করিনি। আমাকে ছুঁয়ে মিথ্যা বলিস না, মরে গেলে আমার বউ বিধবা হয়ে যাবে। বেশি ভাটনা বকে চুপ করে চল। আগে ফুচকা খাবো, তারপর আইসক্রিম, তারপরে রাইসার নাম্বার দেব। দাঁড়া, গুছিয়ে বের হচ্ছি। রিয়া বাহিরে চলে গেল। আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিলাম। আজকে আমার টাকাগুলোর শ্রাদ্ধ দেবে, কিচ্ছু করার নেই, স্বামী বিদেশ। আমি গুছিয়ে বাহিরে আসলাম। বাসা দেখে কিছু দূরেই আছে বিশ্ববিখ্যাত ফুচকার দোকান। পেট ফুল করে খাবো কিন্তু। তোর যা পেট, পুরো গামলা ভরে দেওয়া যাবে। ঠিক আছে আমি গেলাম, তোকে খাওয়াতে হবে না। আরে রাখছিস কেন? মামা, এই মেয়েটা যত ফুচকা খেতে চাই দিন। তুই খাবি না? আমি মানুষ, গরুর খাবার খাই না, তুই খা। খেতে দিয়ে ইনসাল্ট করোস? তোকে কেন ইনসাল্টিং করব? তুই খা রে বোন, খা। তোরা আছিস বলে মামাদের ব্যবসা এখনো আছে। আমি আর কথা না বলে সাইডে একটা চেয়ার নিয়ে বসলাম। ফোন নিয়ে গেম খেলি। প্রায় 20 মিনিট পর রিয়া বলল, খাওয়া শেষ? খাওয়া শেষ। হ্যাঁ, খুব টেস্ট ছিল। যা গিয়ে বিল পরিশোধ কর। আমি কে ফুচকাওয়ালার কাছে জিজ্ঞেস করলাম, মামা আপনার বিল কত? 250 টাকা মাত্র। কথা শুনে তো ছোট করে মিনি স্টক করলাম। বলেন কি মামা, এত টাকা? হ্যাঁ মামা, 5 প্লেট খেয়েছে। সত্যি, যার বউ হবে সে নির্ঘাত ফতুর হয়ে যাবে। আমি বিল দিয়ে আসলাম। ওই পেটুক, এবার তো নাম্বার দে। আইসক্রিম? আইসক্রিম কই? তোর পেটে এখনো জায়গা আছে? হ্যাঁ, আইসক্রিম খাওয়ার মতো জায়গা আছে। নাম্বার দে, তারপর আইসক্রিম দেব।
আগে আইসক্রিম। আমি জানি না দিলে দেবে না। আমরা এবার যাচ্ছি আইসক্রিম খেতে। হঠাৎ রাস্তায় দাঁড়িয়ে পড়ল। কি হয়েছে? 2টা কোক নিয়ে আয়। কে খাবে? আমি খাবো। পেটের ভেতর কেমন কেমন করে। করবেই তো, রাক্ষসের মতো খেলে তো পেটের ভেতর কত কিছু করবে। যা না, গিয়ে 2টা কোক নিয়ে আস। কোক তো রুলসে ছিল না। কেন, রুলস না থাকলে খাওয়ানো যাবে না? তোর এত উপকার করি আর একটা কোক খাওয়াতে পারবি না? এত কৃপণ তুই। যাচ্ছি, নিয়ে আসছি। গিয়ে 2টা নিয়ে আসলাম 60 টাকা দিয়ে। চল, এবার ভালোভাবে আইসক্রিম খেতে পারবো। আমি ভিখারি হয়ে যাব। আজকে কিন্তু ভ্যানিলা আইসক্রিম খাবো। আবারও 260 টাকা। শপিং এ রিয়ার জন্য একটা ভ্যানিলা নিয়ে আসলাম। রিয়া আইসক্রিম দেখে, আইসক্রিম সাথে সাথে কৌটা খুলে খেতে লাগলো। খাবি? না, তুই খা, খেয়ে দে, আমাকে উদ্ধার কর। ওকে, নো প্রবলেম। বাচ্চাদের মতো করে আইসক্রিম খেতে শেষ করে দিল। খাওয়া শেষ, এবার তো নাম্বার দে। নাম্বার উঠা। 019908345। নাম্বারটা দেখে টাসকে খেয়ে গেলাম। এটা রাইসার নাম্বার? হ্যাঁ, রাইসাই তো। বিশ্বাস না হয় ফোন দিয়ে দেখ। কিন্তু এই নাম্বার তো আমাদের কলেজের বাথরুমে আছে। ইয়া বড় বড় করে লেখা। তোমাদের বাথরুমে আছে? সত্যি করে বল, কার নাম্বার? ফোন দে। আমি দেরি না করে ফোন দিলাম। রিং হওয়ার পর ফোন রিসিভ হলো। কে বলছেন? আমি তো মানুষ, আপনি কে? তুমি কি রাইসা? হ্যাঁ, আমি রাইসা। তুমি কে বলছো? আমি আর দেরি না করে ফোন কেটে দিলাম। তার মানে আমার সব বন্ধুরা রাইসার সাথে সেটিং হয়ে গেছে। আমি রিয়ার দিকে তাকিয়ে দেখি রিয়া মিটমিট করে হাসছে। রাইসার নাম্বার তো সবার কাছে আছে। আছে তো, রাইসা সেঞ্চুরি করবে। তুই হয়তো 90 এর মধ্যে আছিস। তাহলে তুই জেনেও এমন কেন করলি? আসলে ফুচকা খেতে ইচ্ছে করছিল, আর বাসা থেকে ফুচকাওয়ালা টাকা দিচ্ছিল না। তাই বলে? হাতের লক্ষ্মীকে পায়ে কিভাবে ঠেলি বলতো? দে, আমার টাকা ফেরত দিয়ে দে। টাকা কি গাছে ধরে যে চাইবি আর দিয়ে দেব? তুই রাইসার নাম্বার চাইছিস, আমি দিয়েছি। তার বদলে আমাকে খাইয়েছিস, ম্যাটার ক্লিয়ার। আমি তোকে অভিশাপ দিলাম, তোর বর টাকলা হবে তোর বাপের মতো। তারপর 2 ম্যাগনেট এক জায়গায় বসবে, আর আমি তা থেকে কৃত্রিম বিদ্যুৎ উৎপাদন করে কোটিপতি হয়ে যাব। তখন তোর ধার শোধ হবে। শকুনের অভিশাপে গরু মরে না, আর আমার বর হবে রাজকুমার, দেখে নিস। তোর মতো হিরো আলম না যে ফু দিলে উড়ে যায়। আমার টাকা কিভাবে আদায় করে নিতে হয় তা আমি জানি। যা, গিয়ে ভিক্ষা কর, প্রচুর টাকা হবে। আমি রাগে গজগজ করতে করতে বাসায় আসলাম। এতগুলো টাকা আমার রসাতলে গেল। এরপর কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী পার্ট মিস না করতে চাইলে। ধন্যবাদ সবাইকে আমাদের